অনেক করছি যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকবেন। কান্না করো না মাসি। আমি আমেরিকা না গেলে কোনোদিন দেখতে আসতে পারবে। কান্না করো না। মারা দিগন্ত দিগন্ত ফোন দিস। কোন দিক দিয়ে 3টা দিন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। মানে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতে করতে মানে আমরা সেই এই 3টা দিন না মানে আমরা ঘুমাই নাই। মানে সারা রাত ধরো মাসির সাথে কত কথা আমার মার জমা ছিল মনে হয়। মানে মাসির কত কথা জমা, সবার কথা শেষই হয় না সারা রাত ধরে। আমার মাসিও তো 40টা বছর ধরে আমেরিকাতে থাকে, মানে সেখানেও দিদুন হচ্ছে কয়েক বছরের জন্য ছিল, তারপরে ছিল না। তারপর আমার বোনগুলাও তো সেরকম কারোর ভালোবাসা ওখান থেকে পায় না। ওরাও ফার্স্ট টাইম এসছে। আমাদের মনে অনেক কৌতূহল ছিল। বুনুরা আমাদের সাথে কোনো দিন ফোনেও সেরকম কথা বলেনি। মাঝে মধ্যে মাসি একটু কথা বলিয়েছে, আমরা ভাবতাম বুনুরা কথা বলবে কি না, আদৌ ওরা বাংলা আদৌ জানে কি না। কিন্তু আসার পরে একদম সব কিছুই দেখি আলাদা। আমার বুনুরা এত ভালো মানে আমি না বলে বোঝাতে পারবো না। মানে আমার মাসি মেসোমশাই প্রত্যেকে এত ভালোবাসে আমাদের। মানে ওরা ভীষণ ভালো, মানে যেটাই বলি না কেন কম। আমার বড় বুনু ছোট বুনু ওরা প্রত্যেকটা সময় যে ধারণাগুলো আমাদের ছিল যে ওরা হয়তো কথা বলবে না, কিন্তু একদমই ডিফারেন্ট ওরা। মাসি ওদেরকে এত সুন্দর করে মানুষ করছে। আমি নিজেই অবাক হয়ে গেছি। ওদেরও খুব ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমার কাছে ওরা সাজবে। মানে ও বড় বোনু তো অসুস্থ হয়ে পড়ছিল, তারপর ওর মনের এত জোর যে যেদিন ছুটি হয়েছে নার্সিংহোম থেকে বাড়িতে আনার পরই ওকে আর ছোট বোনকে আমি স্টুডিওতে সাজাতে নিয়ে যাই। ওদের উৎসাহ ছিল আমার কাছে সাজবে। আর আমারও মানে আমার শরীরও শরীর দিচ্ছিল না, ঘুম নেই, খাওয়া নেই। তারপরও আমার মানে এরকম ছিল যে যদি আমি বুনুদেরকে না সাজাই আমারও একটা চাপা কষ্ট মনের মধ্যে থেকেই যাবে। আর ওরা কবে আসবে না আসবে সেটাও জানি না। আমাদের ঠিক ছিল মানে এখন কবে আসে আবার তারও ঠিক নেই। জানি অবশ্যই আবার আমাদের দেখা হবে। হ্যাঁ, তো আমরা অনেক খুনসুটি করছি, অনেক মজা, অনেক হাসি ঠাট্টা, অনেক আনন্দ করছি। যেটুকু টাইম ছিলাম অনেক আনন্দ করছি। মাসি 3 রাত থাকার পরের দিনই মাসিদের ফ্লাইট ছিল। মানে আমি টাইমই পাইনি। সকালবেলার থেকে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, কি কেনাকাটা করে দিব না করে দিব, কারণ এরকম মানে আমি তো দিশা হারাই হয়ে গেছিলাম, যেটা সত্যি কথা। আমি বিভৎস খুশি মানে আমার না এই ঘোরটা এখনো যায় নাই। আমি রোজ স্বপ্ন দেখি মাসিদের বুনুদের, মানে এই ঘোরের মধ্যে থাকি বলতে গেলে এক প্রকার। মাসিরা 15 দিন কি 16 দিনের মাসি আর মেসোমশাই ছুটি পেয়েছিল, ওই কয়েকদিনের জন্যই আসছিল। তারপরে দিল্লিতে বৃন্দাবন ঘোরার পরে আমাদের এখান থেকে তারপর কলকাতায় কিছুদিন থেকে মাসিরা চলে যায় হচ্ছে আমেরিকাতে। এই যাওয়ার দিনেরই আমাদের বাড়ি থেকে যাওয়ার দিনেরই এই ব্লগটা। সকাল থেকে আমাদের সবাই এত ব্যস্ত মানে কি বলবো। সকাল থেকে তো মা, দিদিরা, বোনরা প্রত্যেকে ইমোশনাল হয়ে পড়ছে, প্রচণ্ড কান্নাকাটি। মানে বুঝতেই পারছো, আমি নিজেও না ব্লগটা রেডি করছি আর মানে চোখের জল ধরে রাখতে পারছি না। আমি মেসোমশাইকে জড়িয়ে ধরে বারবার এটাই বলছিলাম যে মেসোমশাই বুনুদেরকে, মাসিকে দেখে রেখো, নিজের খেয়াল রেখো, আমাদের ফোন করো। মাসি তো আমাদের সবসময় ফোন করতেই থাকে। যাই হোক, খুব আনন্দের সাথে কোন দিক দিয়ে 3টা দিন পার করে ফেললাম আমরা জানি না, আমরা বুঝতেই পারিনি। বুনুরা ভীষণ ওরা মানে আদার্স সব জায়গায় ঘোরার থেকেও আমাদের জলপাইগুড়িটা ভীষণ পছন্দ করেছে। ঘোরাতে পারিনি আমি, তবুও ওরা স্পার, আমাদের রাজবাড়ি,
আর হচ্ছে যোগমায়া কালীবাড়ি, এই 3টা জায়গায় ঘুরিয়েছিলাম। ওদের তো ভীষণ ভালো লেগেছে, সব জায়গার থেকে জলপাইগুড়ি খুব ভালো লেগেছে। ওরা বারবার এটাই বলছিল যে দাদা আমরা এখানে আসবো, আমরা এখানেই যাই রেখে আসবো পরের বার যখন আসবো। আমি তো সারা রাস্তায় মানে আমি এত ইমোশনাল হয়ে পড়েছিলাম সেদিন, কি আর বলবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। এখানেই শেষ করছি ভ্লগটা, আবার নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।